जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। উত্তাল সমুদ্রে ডিঙি নৌকা যখন দিক হারিয়ে ফেলে তখন তাকে বড় জাহাজের সঙ্গে জুড়ে দিলে তা নিশ্চিন্তে পারে চলে আসে। আমাদের জীবনও সেই ডিঙি নৌকার মতো, সংসার সমুদ্র তরঙ্গে দিশাহারা। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি নিয়ে তার শরণাগত হয়ে থাকলেই জীবনের পথে সঠিকভাবে এগিয়ে চলা যায়। ঠাকুর মা স্বামীজির একান্ত অনুগত হিসেবে ঠাকুরের জন্মকথা শোনাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রামণি দেবী খুব সরল, ধার্মিক ও উদার ছিলেন। তাদের বাড়িতে রঘুবীর ও শীতলা দেবীর নিত্য সেবা ছিল। রঘুবীর ও শীতলা দেবীকে নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন তিনি। ধর্মপ্রাণ ক্ষুদিরাম নিষ্ঠাবান অতি, সরল উদার প্রাণ, ধর্মে সদামতি। তুলিত পূজার ফুল যখন প্রভাতে দেখিত শীতলা দেবী ফেরে তার সাথে। তারা জানতেন ভগবান তাদের ছেলে হয়ে আসছেন, যেমন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন দেবকী ও বসুদেবের পুত্র হয়ে, তেমনি রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের কাছে, বুদ্ধ রূপে মায়াদেবী ও শুদ্ধোধনের পুত্র হয়ে, তেমনি যিশু রূপে মেরি ও জোসেফের পুত্র হয়ে। সেদিন ছিল 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, 1242 সালের 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া তিথি। ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকিশালে। কি অদ্ভুত মিল, তাই না? অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্ম নিলেন কারাগারে। ভগবান যিশু জন্ম নিলেন আস্তাবলে। ঢেঁকিশালে জন্মাবার পর যখন ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দাই ধনী কামারনি ধান সিদ্ধ করার উনুনের মাঝে দেখতে পেলে নবজাতককে ছাই মেখে শিব ঠাকুর সেজে চুপচাপ শুয়েছিলেন, কান্নাকাটি নেই।
ধনী কামারনি পরিষ্কার করে দিলেন নবজাতককে। কি সুন্দর ছেলে, আর কত বড়, 6 মাসের ছেলের মতো। একবার দেখলে চোখ ফেরানো যায় না। কামারপুকুরে পল্লীর গাছে গাছে এলো নতুন পাতা, ফুটলো ফুল, পাখিরা গান গাইছে। বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জড়িয়ে দিচ্ছে। পরবর্তী পর্যায়ে আমরা ঠাকুরের শৈশব নিয়ে গল্প শুনব। নমস্কার।